ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি অনেক সময় রাগ হয়ে কোনো কথা বলেন, আবার কোন সময় একটু হাসি তামাশা করে আনন্দ করে কোন সময় কৌতুকের ছলে কোনো কথাটা বলেন, আবার কোন সময় রেগে গিয়ে কোনো কথা বলেন। কোন কথাটা হাদিস আর কোনটা হাদিস নয়, কোনটা লিখবো আর কোনটা লিখবো না, আমাকে একটু বলে দিলে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, উক্তুব, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি লেখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক ওয়া আশারা ইলা ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি মানে মুখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে ইশারা করে, নিজের মুখের দিকে ইশারা করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ দিয়ে হক কথা ছাড়া কিছু বের হয় না। রাগের সময় যেটা বের হয় ওটা রাগের দলিল, তো কৌতুকের সময় যেটা বের হয় ওটা কৌতুকের দলিল। ফ্যামিলিগত একান্ত নিভৃত ঘরের কোনায় যেটা হয় ওটা ফ্যামিলিগত ব্যক্তিগত জীবনের দলিল। ফরজ গোসলের সময় যেটা প্রকাশ পায় ওটা ফরজ গোসলের দলিল। স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করার জন্য যেটা প্রকাশ পায় ওটা আলিঙ্গন করার দলিল। তাই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে চুমু খেয়ে তারপরে বিনা উযু মানে উযু করেছেন, আগে উযু অবস্থায় চুমু খেয়ে আবার মসজিদে গিয়ে সালাতের ইমামতি করেছেন। হাদিস বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে চুমু খেয়ে তারপরে মসজিদে গিয়ে ওই ওযুতেই সালাত আদায় করেছেন। মা আয়েশা সিদ্দিকা প্রমাণ করতে চাচ্ছেন যে উযু অবস্থায় স্ত্রীকে টাচ করলে, স্ত্রীকে চুমু খেলে উযু ভাঙে না। কিন্তু মোল্লার কিতাবে লেখা আছে, মোল্লা লিখে রেখেছে যে স্ত্রীকে টাচ করলে তো উযু ভাঙে, তো ভাঙেই, কোন মহিলাকে দেখলে উযু ভেঙে যায়। হ্যাঁ, নামাজের সামনে দিয়ে মহিলা গেলে উযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, আর কুত্তা গেলেও নামাজ ভেঙে যায়। মহিলা আর কুত্তা সমান, নাউযুবিল্লাহ। সালাতের সামনে দিয়ে মহিলা গেলে উযু ভেঙে, সালাত ভেঙে যায়। আর কোন আলেমকে গালি দিলে স্ত্রী তালাক হয়ে যায়। গালি দিল স্বামী, তো স্ত্রী বেচারা দোষ করলো, স্ত্রী তালাক হলো। এটা না হলো ধর্ম, ধর্মের কেতাবে সব কথা লেখা আছে, যেটার সাথে ইসলামের কোনো কানেকশন নেই। এবার